আসসালামু আলাইকুম। লাইভ ব্লগস বাই শিফু চ্যানেল থেকে আমি শিফু বলছি। কাছে কিংবা দূরে যেখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন, আশা রাখছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার বাসার সামনেই খালপাড়, এটাকে আমরা খালপাড় বলি। খালপাড়ের ঠিক এই দিকটাতেই আজকে কয়েকদিন ধরেই খেয়াল করছি মহিলাদের বাইক স্কুটি শেখানো হয়। তো বাসায় বসে বসে আমি এটার ভিডিও নিচ্ছিলাম। আমি তার ফেস বোঝা যায় এমন করে নেইনি, কারণ এটা আসলে আহ, ঠিক হবে না কখনোই। আমি নিজেও যদি চালাতাম, কেউ যদি ভাই ভিডিও করতো, এটা ঠিক হতো না। তা আমি ফেস না বোঝা যায় মতো করেই আসলে ভিডিও করছিলাম। তো ভিডিওটা করার উদ্দেশ্যটা এমনটা ছিল যে আসলে আমি খুব মিস করছিলাম আমার নিজের সেই জীবনযাপন, যখন আমি নিজে এভাবে স্কুটি চালাতাম, আমি যখন যে এভাবে অফিস করতাম, জব করতাম, একটা স্বাধীন লাইফে ছিলাম। এখনও আমি স্বাধীন, তবে নিজেকে পরাধীন কখন মনে হয় আমি বলি, যখন আমি দেখি যে আমার সাথে আমার চারপাশে আরও অনেকগুলো মানুষ আমার সাথে জড়িত, আমার সন্তানরাই বিশেষ করে। এদেরকে রেখে বা কারো কাছে দিয়ে আমি যে কিছু একটা করব সেই সুযোগ আহ, আমার আমার জীবনে নাই, আমার জীবনে আসে নাই, আমার জীবনে আল্লাহ তাআলা দেন নাই। তারপর তারপরও আলহামদুলিল্লাহ মাদারহুডকে এনজয় করতে করতে আমি আমার জব লাইফ এনজয় করছি। বিয়ের পর আমি জব করেছি, কিন্তু বাচ্চা হওয়ার পরে এটাই আমার প্রথম জব, অর্থাৎ এই যে স্কুল জবটা যেটা আমি পেয়েছি করছি, এটা আমার প্রথম জব। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি এই জবটাকে সুন্দরভাবে সসম্মানে ক্যারি করে নিয়ে যেতে পারি, আমার ক্যারিয়ারের জন্য যেন এটা ভালো কিছুই বয়ে আনে। আপনারা আমার জন্য দোয়া করবেন। তো ভিডিও রিলেটেড কথায় এখন চলে আসি। সকালবেলায় বাচ্চাদের জন্য পরোটা গরম করছিলাম। আমার হাজব্যান্ড সকাল সকাল পরোটা দিয়ে গিয়েছিল। আমি তো বলেছি আমি পরোটা রুটি এগুলো বানাই না বাসায়। যদি খেতে ইচ্ছে করে তাহলে বাহির থেকে এনে খাওয়াই, মাঝে মধ্যে ঝোঁক উঠলে তখন বানিয়ে ফেলি। তো আজকে ও নিয়ে আসছিল। আমার বড় ছেলেটা খুব বেশি পছন্দ করে পরোটা খেতে। ওর ভীষণ পছন্দ পরোটার ঝোল। এটা মনে হয় অনেকবার বলে ফেলেছি, আপনারাও মুখস্থ করে ফেলবেন এই কথাটা। তো ওইটাই গরম করছিলাম, নাস্তা দিব ওদের। আর গতকাল রাতে আমি এই জারগুলো, যেগুলো এক্সট্রা আরও জার ছিল, ওই জারগুলোকে আমি কালার কোর্স করেছিলাম, জাস্ট একটু ডিজাইন করে একটু ডেকোরেট করেছিলাম। আমি খুব ভালো বা খুব একটা ভালো ডিজাইন পারি না, আমার মাথায় কাজ করে না এখন আর। মানে এত স্টাক হয়ে আছি আমি, কিচ্ছু আসে না আমার মাথায়। তো এই যা যা যেমন পেরেছি ঠিক তেমনটাই করেছি। তো বাচ্চাদেরকে সকালে দুধ দিচ্ছিলাম, গরুর দুধ। গরুর দুধটা একটু, এটা কিন্তু গরম করা যায় না বা গরম করতে হয় না, বাট যেহেতু এখন শীতকাল আমি হালকা একটু গরম করে নিচ্ছিলাম বাবুদেরকে খাওয়াবো বলে। আর আমার বড় ছেলে তো গরুর দুধ খাওয়া নিষেধ ছিল, তবে 5 বছর পর থেকে ডাক্তার নিজেই বলে দিয়েছিল যে 5+ হলে তাহলে দিতে পারবেন। তো আমি কি করেছি, যেহেতু ওর গরুর দুধে অ্যালার্জি, আমি চেষ্টা করেছি আমি নিজের থেকে মা হিসেবে, যখন ও 4+ হয় তখন আস্তে আস্তে 6 মাসে একবার এভাবে দিতাম, কিন্তু ওর অ্যালার্জি হয়ে যেত। অ্যালার্জি মানে ওর শ্বাস টান উঠে যেত। তো পরবর্তীতে 6 মাসের জায়গায় 1 বছর ওয়েট করলাম। 1 বছরে এখন দেওয়ার ট্রাই করছি যে ওই একটু একটু করে দেই, তবে পানিটা মিক্স করতে হতো, রটা দিতে পারতাম না। তো দেখলাম এখন আস্তে আস্তে ওর ডাইজেস্ট হচ্ছে, ওর অ্যালার্জি যে ব্যাপারটা সেটা এখন একটু কমে গেছে। ঠান্ডা তো লেগে থাকে, কিন্তু তখন গরুর দুধটা খেলে যেরকম ওর শ্বাসটা উঠতো, আলহামদুলিল্লাহ যে এখন ওরকমটা হয় না। আর ও খুব আন্ডারওয়েট ছিল, এখন একটু ওর 2 কেজি বেড়েছে আলহামদুলিল্লাহ। তবে ছোট ছেলেটা আগের থেকে একটু শুকিয়ে গেছে বেশি। এইরকমই হয়, একজন একটু স্বাস্থ্য ঠিক হলে আরেকজন হয় না। তবে ওরা কিন্তু দেখতে আহামরি স্বাস্থ্যবান না, একটা স্ট্যান্ডার্ড ওয়েটেই আছে, আপনারা দেখলে বুঝবেন। আর দেখেনই তো আপনারা। আর এই যে দেখেন আমার হাজবেন্ডের কলিগ আমাদের জন্য বাহির থেকে বলতে মানে সে নিয়ে আসছে আর কি চকলেট অনেকগুলো। তো সেই চকলেটগুলোই আমি বয়ামে রাখছিলাম, বাবুদেরকে ফ্রিজে রেখে রেখে বাবুদেরকে খাওয়াবো। তো বয়ামে রাখার এই কথাটা থেকে একটা কথা মনে পড়ে গেল। আমার নানু ছিলেন ভীষণ শৌখিন মানুষ। নানু ভীষণ ভীষণ রকমের শৌখিন। নানুর একটা চকলেটের বক্সই ছিল। সে দুবাই মার্কেটে, চট্টগ্রামে যারা থাকেন বা ছিলেন, আগে মানুষ যারা,
তারা জানেন যে চট্টগ্রামে খুব ফেমাস একটা মার্কেট ছিল দুবাই মার্কেট। ওই দুবাই মার্কেট থেকে নানু বিভিন্ন বাহিরের চকলেট নিয়ে আসতেন। এগুলো চকলেট নিয়ে এসে সে এরকম কাচের জারে রেখে দিতেন তার আলমারিতে। তো তখনকার চকলেটগুলো নষ্ট হতো না, গলে যেত না, কিছু হতো না। কিন্তু এখন তো এখন হয়তো ওই যে আমাদের দেশে এখন গরমটা একটু বেশি পড়ে হয়তো সেই কারণে। তো আমি তো ফ্রিজেই রাখছি, ফ্রিজেই রেখে দিয়েছি। এখান থেকে একটু একটু করে বাচ্চাদেরকে একটু একটু মানে এক এক দিন একটা করে দিচ্ছি, এভাবে খাচ্ছে। আর এই যে দেখেন আমি জারে রেখে নিচ্ছিলাম, বক্সে রেখে নিচ্ছিলাম, দেখতেও কিন্তু দারুণ লাগছে। আমার কিন্তু ভীষণ ভালো লাগে এরকম করে চকলেট দেখতে রাখতে গুছিয়ে। তো আমরা চলে যাচ্ছি আমার মামা বাসায়। আপনারা জানেন যে আমি আমার মামার বাসায় বেশি বেড়াতে যাই, আমার নানু বাড়ি যেটা, নানু তো বেঁচে নেই, আল্লাহ বেহেশত নসিব করুক। নানু বাসায় গেলে সবচেয়ে বেশি যে জিনিসটা মিস করি, নানুকেই বেশি মিস করি। তবে নানুর ঘাটতিটা অনেকটাই পূরণ করে দেন মামা। মামা আমাদের সাথে এখনও গেট টুগেদার, একসাথে দেখা সাক্ষাৎ করেন, কথা বলেন। অনেক অনেক তো আছে এরকম, অনেক ফ্যামিলিতে আমি দেখেছি নানু মারা গেলে বা দাদু মারা গেলে আগের মতো আর ওই কনভারসেশন, ওই আড্ডা, ওই গেট টুগেদার ওগুলো কিছুই হয় না। মামা বাসায় আজকে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে, যেহেতু 31st নাইট, রাতে বারবিকিউ পার্টি করবে। আর মামা নিজেই নিতে এসেছিলেন আমাদেরকে, হঠাৎ করে বলেছিল যে আজকে বারবিকিউ পার্টি করবো বলে চলে আয়। তো মামাই নিজে নিতে এসেছিল, মামা নিয়ে যাচ্ছিল। আর এই যে এটা আমার ছোট মামা, ছোটো মামা এই যে বারবিকিউর যে জিনিসপত্র যা যা লাগে সব কিছু রেডি করছিলেন। আর আমাদের ফ্যামিলিতে যদি কোনো বারবিকিউ পার্টি করা হয় তাহলে এই বারবিকিউর সব কিছু অ্যারেঞ্জ করে হচ্ছে এই আমার ছোটো মামা, অর্থাৎ উনি বানায়। ওনার হাতের মিক্সচারটা খুব মজা হয়। আর এই যে মামার বাসার ছাদে আমরা উঠে গিয়েছি। আর এখানে এখন আমার ছেলেরা গান বাজতেছে আর নাচানাচি করতেছে, লাফালাফি করতেছে। আমার ছোট ছেলেটা অবশ্য একটু ভয় পায় এই যে বোম ফাটার আওয়াজে, আর বড় ছেলেটা আবার এগুলো ভয় টয় পায় না। তো এই যে দেখতে পাচ্ছেন বারবিকিউ কিন্তু চলমান, আর আমাদের এখানে গানও চলছিল, আবার আমরা গল্পও করছিলাম। সেদিন অনেকক্ষণ ছিলাম, অনেক গল্প করলাম। আর যেহেতু পরদিন আমার নতুন জবে জয়নিং, একদম ক্লাস শুরু না মানে ডিউটি শুরু, তো সেই জন্য আসলে বেশিক্ষণ স্টে করতে পারিনি। আমরা 1টার দিকেই চলে এসেছি বাসায়, মানে আমার বাসায় আমি 1টার দিকেই চলে এসেছি। এখন যেহেতু আতশবাজি ফুটছে দেখছেন চারিদিকে, আমি এটারও একটা ভিডিও নিয়েছি, তাই সবাইকে আমি এই আতশবাজির সাথে সবাইকে জানাচ্ছি হ্যাপি 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 নিউ ইয়ার। আমি চাই আল্লাহ তাআলা সবার নেক ইচ্ছা পূরণ করুক, সবাইকে সুন্দর একটা বছর দেখ, সবাইকে হায়াত দেখ, সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আমার জন্য, আমার পরিবারের জন্যও আপনারা এইভাবে দোয়া করবেন। আমার দুনিয়াটা, আমার সব কিছুই, আমার যে এই যে জীবন যুদ্ধ, আমার আজকের যে কষ্ট, এটা আমার নিজের জন্য না, আমার সন্তানদের জন্য। আমি চাই তারা মানুষ হোক। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদেরকে যেন আমি মানুষের মতো মানুষ করতে পারি। আমি আপনাদের সাথে কম বেশি শেয়ার করেছিলাম যে আসলে আমার বাচ্চাদের আমি ছাড়া আর ওর বাবা ছাড়া আসলে ওরকম কেউ নাই, বা ওরকম দেখার মতনও কেউ নাই। আমার আম্মা আব্বা যদি কাছে থাকতেন তাহলে মনকে সান্ত্বনা দিতে পারতাম যে আম্মা আব্বা তো কাছে আছেন, আম্মা আব্বা তো দেখেন। নানা নানি, দাদা দাদি সব কিছু থেকেই বলতে গেলে ওরা বঞ্চিত। আমার আম্মা আব্বা তো পাগল হয়ে থাকে ওদের জন্য, কিন্তু চাইলেই তো নিজের ঘর সংসার, নিজের বাড়ি ফেলে এখানে চলে আসতে পারে না, এখানে সেটেল হতে পারে না, এটা সম্ভবও না। সেজন্য আর কি হয় না। এখন এটা আমার নসিব যে আমার এখানে বিয়ে হয়েছে। এখন কি বলবো, এখন ওগুলো বলতে গেলে অনেক কষ্ট লাগবে। কষ্টের কথা না বলি, নতুন বছরে ভালো দিন নিয়ে ভালোভাবে থাকতে চাই। আর আজকে দ্বিতীয় দিন আমার স্কুলের ডিউটির। তো প্রথম দিন ওর বাবা, মানে জানুয়ারি 1 তারিখ ওর বাবা ছুটি নিয়েছিল, বাসায় ছিল, বাচ্চাদেরকে নিয়ে যেতে হয়নি। কিন্তু 2 তারিখে বাচ্চাদেরকে নিয়ে গিয়েছিলাম, কারণ সেদিন ওর বাবার অফিস ছিল। 1 তারিখে ওর শরীর খারাপ লাগছিল, তাই ও যায়নি। তো বাচ্চাদেরকে আর নিয়ে নিই, যেহেতু ক্লাস হচ্ছে না, এখন ক্লাস 12 তারিখ থেকে শুরু, তো সেজন্য ওদেরকে আর সাথে নিয়ে নিই। আমি একাই চলে গিয়েছিলাম, ডিউটি করেও চলে এসেছিলাম। আর আজকে দ্বিতীয় দিন, এটা দ্বিতীয় দিনের
ওদেরকে সাথে নিয়ে যাচ্ছিলাম। তো বিকালবেলা, এটা আজকের ভিডিও, আজকে বিকালবেলা হঠাৎ করে সুজির পিঠা বানাচ্ছিলাম, তো আপনাদের সাথে শেয়ার করলাম। সুজির পিঠা আমার বড় ছেলের খুব ফেভারিট, তবে ছোটো ছেলে মিষ্টি জিনিস কেন জানি লাইকই করে না, আমি জানি না ওর কেন পছন্দ হয় না, ও ঝাল বেশি পছন্দ করে। তো আমার এইরকম আজকের ডেইলি ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে? এই ধরনের ডেইলি ব্লগ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই নোটিফিকেশনের বেল বাটনটা ক্লিক করবেন। আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে আপনারা মাস্ট বি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার আজকের এই ডেইলি ব্লগটা যদি আপনাদের খুব ভালো লেগে থাকে, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে সবাইকে আমি বিদায় নিচ্ছি, আর নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি চলে যাচ্ছি। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা আর শুভকামনা। কানিজাপু আমার ভিডিও দেখছেন কিনা জানি না, আপনার কথা আমার সবসময়ই মনে থাকে, মনে পড়ে, কিন্তু আমি আসলে ব্যস্ততার কারণে কারো ব্লগ ভিডিও দেখতে পারছি না। তবে খুব খুব ইম্পর্টেন্ট কিছু হলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, আমি দেখে আসব। কারণ আমি আসলে এখন এত ব্যস্ত থাকি যে আমি ঘরের কাজ, বাচ্চা, সংসার, হ্যান ত্যান সব কিছু মিলিয়ে আমি আসলে পারি না কাউকে ওইভাবে টাইম দিতে। আমার জন্য দোয়া করবেন, আমার জীবনটা যেন সহজ হয়, আমি যে লাইফ লিড করছি এটা যেন সহজভাবে আমি ক্যারি করতে পারি ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। এটা ব্যথা পাই, গুলিতে ব্যথা পাই, আমার অনেক ব্যথা পাই রে গুলিতে, ছিঁড়ে ফেলি আমি পারি এটা।